আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন দয়া করে। দর্শক আমি আমার কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাচ্ছি। দর্শক, মানুষের জীবনে সুখ আসে শুধুমাত্র তাদের অহংকারটি পরীক্ষা করার জন্য, আর মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে তাদের ধৈর্য পরীক্ষা করার জন্য। এখন তাহলে দুইটা অপশন, একটা হচ্ছে সুখ আর একটা হচ্ছে দুঃখ। সুখ হচ্ছে শুধুমাত্র অহংকার পরীক্ষা করার জন্য, আর দুঃখ হচ্ছে শুধুমাত্র ধৈর্য পরীক্ষা করার জন্য। এখন আপনি যখন সুখের মাঝে ভোগ বিলাসতা করতেছেন, অনেক লাক্সারি জীবনযাপন করতেছেন, অনেক আনন্দে আছেন, কিন্তু এই সুখের মাঝে ডুবে থাকার পরও আপনি মানুষের সাথে অহংকার করেছেন, মানুষের সাথে অহংকার করে কথা বলেছেন, আপনার সম্পত্তির অহংকার করেছেন, মানে আপনি মানুষকে পাত্তাই দিচ্ছেন না, মানে এইখানে মানুষের সাথে এমনভাবে ব্যবহার করেছেন, মানুষকে যেখানে সেখানে মানুষকে অপমান করেছেন। এইভাবে এই যে অহংকার করেছেন, অহংকার হচ্ছে পতনের মূল। সুতরাং কোনো মতে অহংকার করা যাবে না। আপনি যখন সুখে থাকার পরও, সুখের মাঝে আপনি যখন সুন্দরভাবে থাকার পরও শুকরিয়া আদায় না করে আপনি যখন মানুষের সাথে অহংকার করে কথা বলেছেন, তাহলে এটার বিনাশ দুনিয়াতেও আছে এবং আখিরাতে গিয়ে আপনার জন্য কঠোর শাস্তি বরাদ্দ করা হয়েছে। তো সুতরাং দুনিয়াতে থাকার পর যারা অহংকার করেছে তারা দুনিয়াতেও পরীক্ষার মধ্যে তারা ফেল, এবং আখিরাতে তাদের কিয়ামতের মাঠে তাদের জন্য অনেক কঠিন কঠিন শাস্তি রয়েছে। এখন একদিকে গেল এই সুখের কথা, এখন অপর দিকে আসি এবার কি কষ্টের কথা। আপনারা যারা কষ্টে আছেন, দুঃখে আছেন, আপনারা মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দুঃখ কষ্টে রাখেন। আপনি যখন দুঃখের কষ্টে আছেন কিন্তু থাকার পরও আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ আপনাকে যেভাবে রেখেছেন আপনিও ঠিক সেভাবেই আল্লাহর কাছে কি শুকরিয়া আদায় করেছেন যে আলহামদুলিল্লাহ, আমি যেভাবে আছি এভাবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। এবং এরপরে আপনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছেন, মানুষকে কোনোদিনও আঘাত পায় মতো কোনোদিনও কথা বলেন নাই, কারো সমালোচনা করেন নাই। আপনি এই দিন ইসলামিক মোতাবেক জীবনযাপন করেছেন, সুন্দরভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন। আপনার চাকরির জীবনে, কর্মজীবনে আপনি খুব সুন্দরভাবে চলাফেরা করেছেন, সুন্দর ব্যবহার করেছেন। সেজন্য আপনি আরেকটা কথা বলি, এটা হচ্ছে ধৈর্য। আপনার ধৈর্যটা এতটা বিশাল, আপনি যে ধৈর্য থাকলে একটা মানুষ কত যে সুন্দর হয় সেটা মানে বলার ভাষা নেই আমার। তো সুতরাং আপনি ধৈর্য সহকারে সুন্দরভাবে যখন দুনিয়াতে জীবনযাপন